আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের রব। তার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ওমান প্রবাসী আমার একটি ভাইয়ের আমরা একটি বশীকরণ কাজ নিয়ে আসলাম হাতে করে। তো এই বশীকরণটি কাজটি করতে হবে, যে দেখতে পাচ্ছেন এই যে চলন্ত নদী, এই নদীটা দেখাও, যে নদীটা দেখতে পাচ্ছেন, এই যে পিছনেরটা একটু দেখাও, যদি দেখাই যে এই যে একটা চলন্ত নদী, এই চলন্ত নদী কিন্তু নদীতে কাজ করতে হবে এই বশীকরণের কাজটি। তো এই বশীকরণের কাজটি করার জন্য আমরা রেডি করে নিয়ে আসছি, একদম কমপ্লিট অবস্থায় আছে। তো আমরা কার্যবিধিতে আসলে চলে যাব। তার আগ মুহূর্তে আপনাদের যে কথাগুলো বলতেছি সেগুলো খুবই মনোযোগ সহকারে শুনবেন। আপনারা বলেন যে বশীকরণ কাজে কাজ হয় না, অন্য কোথাও প্রতারিত হয়েছেন। আপনি এই শাহিন আলমের কাছে জীবনে যত কাজ দিয়েছেন, কোনো ব্যক্তিকে কেউ বলতে পারবে না যে 1 সেকেন্ডের জন্য একটা ব্লক খেয়েছেন কেউ। কারণ আমরা একটাই কথা বলে থাকি, সেটা হচ্ছে আমরা কবিরাজ ঘরের বংশ, আমাদের বংশগত কবিরাজ আমরা, ঠিক আছে? আমাদের বংশগত কবিরাজ, তাই আমরা এই কাজ নিয়ে কখনো ভয় পাই না। এই কারণে আমার কাজ আপনি পারবেন না। আর আপনি যেগুলো পারেন প্রতারণা করতে, আমরা সেগুলো পারবো না। অনেকেই আছে বাংলাদেশের প্রায় 85% যে কোনো পেজে যাবেন, যে কোনোভাবে ধোঁকা খাবেন, আপনার টাকাগুলো পাবে, সে আপনাকে ব্লক মেরে দিবে। কিন্তু এই যে অরিজিনাল কাজগুলো আপনারা যদি আমাদের কাছে দেখে নেন, তাহলে জীবনে কোনো দিন ঠকবেন না। অরিজিনাল কাজগুলো দেখে নেন, তারপরে অরিজিনাল কাজ হিসাবে, অরিজিনাল ব্যক্তি হিসাবে দেখে আপনারা কাজগুলো দেবেন। আর যারা প্রতিনিয়তই এই যে বানের কাজগুলো নিয়ে ওপেনে কথা বলেন, আমি তাদেরকে দুটো কথা বলতে চাই, যে আপনারা যারা বানগুলো মেরে নিতে চাচ্ছেন, কোনো একটা ব্যক্তিকে কালো জাদু করতে চাচ্ছেন, অথবা ম্যাজিক জাদু করতে চাচ্ছেন, অথবা শুকনো বান, মরণ বান, প্যারালাইসিস বান, জবনবন্ধ বান, এক্সেট্রা অনেক বান আছে, সেগুলো আপনি মারতে চাচ্ছেন, আপনার শত্রুকে নির্ধন করতে চাচ্ছেন। তো আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, যে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হয়। তো আমরা কিন্তু আসলে চাইলেও আপনাদের এই ওপেনে ফেজগুলো নিয়ে সরাসরি কাজ করতে পারি না। আপনারা কাজ দেবেন, জায়গায় বসে থেকে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদের আসার কোনো প্রয়োজন হবে না, আর আমি কোথায় থাকি সেগুলো জানবার কোনো প্রয়োজন হবে না। আপনারা সরাসরি কল দেবেন, ইমোতে লাইভে দেখবেন, আপনাদের সরাসরি কাজ আমরা দেখাই, তারপরে কথা বলবো, ঠিক আছে? কাজ না দেখিয়ে কোনো দিন আমরা আপনাকে বলবো না যে আপনার কাজটা আমরা করে দিয়েছি, কারণ আপনার কাজ আপনি দিয়েছেন আমাকে, কিন্তু এই কাজটা আপনাকে দেখানো আমার কর্তব্য মনে করি আমি। এই জন্য আপনাদের কাজ আপনাকে সরাসরি আমাদের দেখানোটাই হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে? আর আপনার যে রেজাল্ট, সেই রেজাল্ট আপনি 7টা দিন সময় দেবেন আমাকে, যে কোনো বান মারার কাজে, যে কোনো বান মারার কাজে 7টা দিন শুধু সময় দেবেন। 7 দিনের মধ্যে আপনার রেজাল্ট আপনার হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আর এই কাজের পরে যেটা হবে সেটা হচ্ছে যে 7 দিনের মধ্যে যে টাকাটা শুধু খরচ হবে বান মারার কাজে, যেগুলো প্রয়োজন সেগুলো কিনে নিয়ে আমরা কাজটা শুরু করব। শুধু খরচের টাকাটা দেবেন। আর আমাদের যে পারিশ্রমিক, আমাদের যে হাদিয়া আছে, কারণ এই একটা হাদিয়া অবশ্যই থাকে, কেননা আমরা তো এই কর্ম করেই খাই। আপনাদের দেওয়া উপহারগুলো নিয়েই আমরা বেঁচে থাকি, আমাদের সম্বল। তো আপনারা যেভাবে পারেন, যার যতটুকু সামর্থ্য আছে, কাজের পরে আমাদেরকে দেবেন, কাজের পরে দেবেন, কাজের আগে নয়। শুধু খরচের টাকাটা দেবেন, খরচের টাকা দিয়ে কাজটা করে নেবেন। কাজ যতক্ষণ পর্যন্ত আপনার স্বার্থ হাসিল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কোনো টাকা দেবেন না, আমাদের কোনো পারিশ্রমিক দেবেন না। এটাই ছিল আমার বক্তব্য। আর এখন সরাসরি যে ওমান প্রবাসী আমার একজন ভাই, তিনি যে বশীকরণ কাজটি করতে চাচ্ছেন, সেটা হচ্ছে তিনি দীর্ঘদিন একটা মেয়ের সঙ্গে প্রেম করেছেন। আমি সেই উপলক্ষে তার কাছে ভিডিওটা আমার করতে হচ্ছে। এই ভিডিওটা আমরা বানাইতেছি কারণ তাকে দেব বলে সে ভিডিও চেয়েছে। তো তিনি এখন হয়তো সরাসরি লাইভে থাকতে পারবে না, এই কারণে ভিডিও তৈরি করে তার কাছে পাঠানো হচ্ছে, এবং আমাদের চ্যানেলের মাধ্যমে তাকে দেখানো হবে, সেও দেখবে ইনশাল্লাহ। তো আমরা এখন চলে যাচ্ছি সরাসরি নদীতে। নদীতে এই যে পুতুলটি আছে দেখতে পাচ্ছেন,
এই যে পুতুল, এটা কিন্তু একটা পুতুল, কুফুরি করা আছে, কুফুরি লেখা আছে এর মধ্যে। এটা কিন্তু কোনো কোরআনিক লেখা নয়, এটা সম্পূর্ণ কুফুরি লেখা। কোরআনের আয়াতগুলো উল্টো করে লিখে ওইগুলোকে বলা হয় মানে কুফুরি কথা। এই কুফুরি কথাগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন, যারা বোঝেন তারা বুঝতে পারবেন যে কুফুরি কথা কাকে বলে। কুফুরি কথা এমনই একটি কথা যে কথার দ্বারা আপনি যে কোনো জিনিস যে কোনোভাবে করতে চাইবেন, সেই কথার দ্বারা সেই কথাতে সে কাজ হবে ইনশাল্লাহ। তবে এর পিছনে অনেক সাধনা রয়েছে, সাধনাগুলো সম্পূর্ণ করলেই আপনারা এই কাজগুলো আপনাদের জবান থেকে খেলবে। আর যদি আপনি সেই যে আপনার শিক্ষা, আপনার যে শিক্ষা, সেই শিক্ষা যদি আপনি ভিতরে অর্জন করতে না পারেন, তাহলে কোনো ক্রমেই আপনার এই জবান থেকে সেই কথাগুলো খেলবে না, বা জবান থেকে কোনো কাজ করলে সেটা হবে না। আমাদের মতো আগে শিক্ষা গ্রহণ করতে হবে, তারপরে অনেক ধাপ আছে এখানে, তুলসী রাতের মতো অনেক ধাপ আছে, যে ধাপগুলো পার করে 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 তারপরে আপনি একজন তান্ত্রিক বা কবিরাজ হইতে পারবেন। এর আগে কখনো আপনি বললেই যে হলেন, এমনটা নয়। আগে শিখতে হবে, শিক্ষার কোনো শেষ নেই, ঠিক আছে? শিক্ষার কোনো শেষ নেই, আর শিক্ষার কোনো বয়স নেই, ঠিক আছে? আপনি যে কোনো মারিফতে যদি শিখতে চান, তাহলে আপনাকে আগে সেই পুলসিরাতগুলো পার করে আগে তারপরে আমাদের মতো এইখানে এসে আপনি কাজ করতে পারবেন। আর আমার এই যে দীর্ঘ 9 বছর যাবত আমি যে কাজগুলো করতেছি, লক্ষ লক্ষ বশীকরণ কাজ করেছি, লক্ষ লক্ষ বানমারা কাজগুলো করেছি, তো এই যে কাজগুলো এই এক্সপেরিয়েন্স কিন্তু একদিনে হয়নি, দীর্ঘ 9 বছরের সাধনার পরে তারপরে আমরা এইভাবে আসতে পেরেছি। আর এইভাবে আসার যে পেছনের যে কারণগুলো, সেই কারণগুলো অবশ্যই আপনারা এর আগের যে চ্যানেলটা ছিল, আসলে সেই চ্যানেলের মাধ্যমে সকল কিছু তুলে ধরা ছিল। তো এই চ্যানেলে এসে আসলে তুলে ধরা হয় না, কারণ আগের চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। এখন এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এইটা খুবই ছোট চ্যানেল। তো এই চ্যানেলটা আমরা শুরু করেছি, আগের চ্যানেলটা নষ্ট হয়ে গেছে, কে বা কাহারা হ্যাক করে নিয়ে গেছে, আর ফিরাইতে পারি নাই। তবে এখন যারা দেখতে পাচ্ছেন, তারা আমার যোগ্যতা বংশে আমাদের জন্মগ্রহণ, তাই আমাদের শিক্ষাগুলো ছোটোর থেকে আমরা শিক্ষাগুলো নিয়ে নিয়ে আজকে বড় হয়েছি। এবং এর মাঝেও অনেক কিছু রয়েছে, অনেক দিক রয়েছে, অনেক বিষয়গুলো রয়েছে, সেগুলো ধাপগুলো পার করে তারপরে আমাদেরকে এই পথে নামিয়ে দিয়েছেন আমার উস্তাদ তিনি আমাদের বংশধর, ঠিক আছে? তিনি আমাদের পিতা, তিনি আমার পিতা। এই লক্ষ লক্ষ বশীকরণ কাজ আমরা করে থাকি ইনশাআল্লাহ, লক্ষ লক্ষ বানগুলো করে থাকি। তো আপনারা যেখান থেকে যেভাবে কাজগুলো করে নিতে চাইবেন, আপনারা জায়গায় বসে থেকে কাজগুলো করে নিতে পারবেন, সরাসরি কলের মাধ্যমে বিষয়গুলো, ইমো কলের মাধ্যমে সরাসরি দেখতে পারবেন। কারণ আমরা এখন যে আপনাদেরকে নিয়ে আসব, দেখেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধাপে ধাপে আমাদের সমস্যাগুলো রয়েছে। এই সমস্যাগুলো সম্মুখীন হইতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হয়, কারণ এখানে সাংবাদিক আছে, প্রশাসন আছে, বিভিন্ন ধরনের সমস্যা হয়। এই সমস্যাগুলো যেমন আমি একটু তুলে ধরি, যে আপনার মেয়েকে আমরা বের করে নিয়ে আসতেছি, তাহলে এই কষ্টটা কিন্তু আপনি বুঝবেন না, এই কষ্টটা যার মেয়েকে নিয়ে আসতেছি সেই কষ্টটা বুঝবে। তাই সে কিন্তু বসে থাকে না, সে কিন্তু বিভিন্ন ধরনের চলাফেরা করে, বিভিন্ন ধরনের ধাপে ধাপে কবিরাজের কাছে যায়, গিয়ে কিন্তু আমাদের সমস্যার কথা সম্মুখে চলে আসে। তো এই জন্য বলতেছি যে আপনারা যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, তারা সেইখান থেকেই কাজ করে নেবেন, আপনাদের কখনো আসার প্রয়োজন হবে না, ঠিক আছে? তো আমরা সরাসরি কথা বাড়তি না করে সরাসরি কাজের মাধ্যমে চলে যাই। এই যে প্রবাসী যে ভাইটি রয়েছেন, এনার যে কাজটি আমরা করতেছি, সেই কাজটি আপনারা সরাসরি দেখুন, যে আমরা কীভাবে এই কাজটি করে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আসলে আমরা যে কুফুরি কথাগুলো সেই কথাগুলো যদি আসলে ওপেনে বলি অনেক সমস্যা আছে। আর এই কুফুরি কথাগুলো আসলে নিজের কথা পরকে বলতে নেই, কারণ ভিডিওর মাধ্যমে বললে সেগুলো প্রমাণ থেকে যায়। এই কারণে আমরা কুফুরি কথাগুলো মনে মনে বলে রাখি, যেন এই বিষয়টা নিয়ে কেউ আলোচনা বা সমালোচনা কেউ যেন করতে না পারে। এই কারণে কথাগুলো মনে মনে রাখতে হয়। তো আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে পানি শোধন করে নিলাম। এই পানিকে শোধন করে নিয়ে তারপরে এই পুতুলটা আমরা এখানে ভাসাই দেবো, ঠিক আছে? তো সবাই আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাকালি করতে হয় না, মাকালির মাথা খাবি, মাকালির মাথা খাবি, মাকালির মাথা খাবি। হ্যাঁ, যে বিষয়টি দেখতে পাচ্ছেন, এই যে নদীর যে স্রোত রয়েছে, এই স্রোতের মাধ্যমে কিন্তু সে ভেসে যাবে, এবং এই স্রোতের মাধ্যমে নদীর যে চলমান যে স্রোত রয়েছে, এই স্রোতে কিন্তু সে আপনার কাছে ফিরে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো যে বিষয়টি আমি তুলে ধরলাম সেটা হচ্ছে যে আমাদের এক প্রবাসী ভাই, তিনার যে প্রেমিকা রয়েছেন, এই প্রেমিকা তার সঙ্গে এখন কথাবার্তা বলতেছে না, সে অন্য পুরুষের দিকে আসক্ত হয়ে গেছে। তো দেখেন, যে একজন প্রবাসী ভাই যদি কাউকে ভালোবাসে, তাকে অন্তর থেকে, হৃদয় থেকে ভালোবাসে। আর এই ভালোবাসাটা যখন ওই ভালোবাসার মানুষটি যখন তার সাথে বেইমানি করে, তখন মানুষের প্রেম ভালোবাসা মুছে যাওয়া যায়, কিন্তু দীর্ঘদিন চলাফেরা করলে যে মায়াটা সৃষ্টি হয়, এই মায়াটা কখনো ভোলা যায় না। এই কারণে সে মায়াতে পড়ে গেছে, মায়াতে পড়ে গিয়ে তাকে বলতে পারতেছে না, এবং তাকেই সে চায়। এই জন্য আমরা এই চলমান নদীতে দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন এখানে কোনো কিছু করব না, টাচও করব না, ঠিক আছে? টাচও করব না। এই যে যে চলমান নদী রয়েছে, এই নদীতে যে জিনগুলো রয়েছে, দস্যুগুলো রয়েছে, আমরা তাকেই স্মরণ করলাম। এবং এই পানির মাঝে, নদীর মাঝে যে জিনগুলো রয়েছে, যে দানবগুলো রয়েছে, আমরা তাকেই স্মরণ করলাম, এবং সে তাই ওরাই ওরাই এইগুলো নিয়ে যাবে। আমাদের আর কিচ্ছু করতে হবে না, যত কাজ ছিল আমরা কমপ্লিট করে দিলাম। আপনারা এই কাজের জন্য দেখতে পাবেন যে এখন সে থেমে থাকবে না, সে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, কখনো শেষ আসবে না। আর যে মেয়েকে আমরা বশীকরণ করলাম, ওই মেয়েটা জীবনে কোনো দিন আমার এই ভাইজানের কথা ছাড়া সে কোনো দিন কোনো পুরুষ তার জীবনে কোনো দিন আসবে না। এটা আমরা লিখিত করে দিলাম যে তার জীবনে কোনো দিন পুরুষ আসবে না এই ভাইজান ছাড়া। এই কাজটি খুবই মারাত্মক কাজ। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখন পানিও নাড়াচাড়া করব না। আর দেখেন, বাতাসের স্রোত একদিকে আর ও যাবে আর একদিকে। দেখাও, একটু দেখাও, এই জায়গায় দেখাও যে বাতাসের যে স্রোত, সেই স্রোত অনুযায়ী কিন্তু ভেসে যাওয়ার কথা, এই স্রোত অনুযায়ী কিন্তু ভাসবে না। সে তার যে গতি আছে, তার যে মন্ত্র শক্তি আছে, তার যে কালি আছে, তার যে এখানে দেও দস্যুগুলো আছে, দেও দস্যুগুলো তাকে জায়গা মতো নিয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন যে আগরবাতির আসলে বাতাসগুলো কোন দিকে যাচ্ছে, আর ভেলাটা কোন দিকে যাচ্ছে, ভেলাটা কোন দিকে যাবে, আর এই আগরবাতিটা কোন দিকে ধোঁয়া আসতেছে, দেখেন সরাসরি। তো এটাই হচ্ছে সেই মন্ত্র শক্তি। এই মন্ত্র শক্তি ছাড়া কেউ কখনো কোনোদিন বশীকরণ কাজটি করতে পারে নাই। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি যে বশীকরণ কাজটি ইনশাল্লাহ কমপ্লিট করলাম। তো আমরা এখন চলে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।